তো যারা আজকে আত্মসমর্পণ করেছে 7 জন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনাদের যেই দায়িত্ব কর্তব্য, তার মধ্যে কোনোভাবেই আপনাদের বর্তমান পেশাটা গ্রহণযোগ্য নয়। আপনারা সাধারণ মানুষের জানমালকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন সুন্দরবনের মধ্যে, যেগুলো এতদিন করেছেন। এখন যেহেতু আপনারা স্বেচ্ছা আত্মসমর্পণ করেছেন, আমি আশা করব আপনারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। এই স্বাভাবিক জীবনে ফেরার পূর্বে যেই আইনি যেই প্রসিজিওরসগুলো আছে, সেগুলা আমাদের যে সমস্ত বাহিনী, আমাদের পুলিশ, আমরা সব মিলায়ে যেগুলো আপনাদের জন্য করণীয় সেগুলাই করা হবে এবং এটা উপরের নির্দেশনা অনুযায়ী করা হবে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার যেই নীতিতে আছে সেই নীতিতে আপনাদেরকে আশা করি আপনারা লাভবান হবেন। বাট আপনাদের জন্য আমার যেই উপদেশ, এই ধরনের পেশা কখনোই ভালো হতে পারে না। আপনারা নিজেরাও হয়তো দেখেছেন যে এই পেশাটা করতে গিয়ে আপনারা পরিবার থেকে দূরে, আপনাদের সন্তান পরিবার তারাও আপনাদেরকে নিয়ে খুব ভালো ফিল করে কিনা আমি জানি না, নিশ্চয়ই না। সুতরাং আপনারা স্বাভাবিক জীবনে আসবেন। আপনাদের এই স্বাভাবিক জীবনে আসার জন্য যেহেতু আপনারা স্বেচ্ছায় এসেছেন, আশা করি আপনাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে, বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে হোক বা আপনাদের এলাকার যারা স্থানীয় প্রতিনিধি থাকবেন, আমার ধারণা আপনারা সেই সহযোগিতাগুলো সবসময় পাবেন। তবে এখানে একটাই শর্ত, যে আপনারা পূর্বে যেই ধরনের অ্যাক্টিভিটিস করেছেন, এইটাকে আপনার ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনারা পূর্বের ওই সমস্ত ইয়েতে ফিরে যাওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য আবারও জিরো টলারেন্স। আমরা যেই নীতিতে এখন পর্যন্ত চলছি, কোনোভাবেই জলদস্যুতা বনদস্যুতা আমরা অ্যাকসেপ্ট করব না সুন্দরবনে। আমরা কিন্তু সেটাতে একদম নীতিতে অটল। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি এভাবেই আসার জন্য। আপনাদের মাধ্যমে যদি আরও কেউ, আপনাদের অন্য কোনো সহযোগী বলেন, অন্য কোনো বাহিনী বলেন, দস্যু বাহিনী, যদি কেউ এভাবে আসতে চায়, তাদের জন্য আমাদের মেসেজ যে এটা আপনারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। তো আপনাদেরকে ধন্যবাদ। আমি আপনাদের সুস্থ এবং স্বাভাবিক জীবন যাতে আপনারা লিড করতে পারেন, সেই জন্য আমি শুভকামনা জানাচ্ছি আপনাদেরকে এবং আপনার জন্য আমাদের সেই